মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন এখনো জ্বলছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে যুদ্ধ। বড় ধরনের সামরিক ক্ষতি হচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 3 দেশেরই। তবুও ইরানের সঙ্গে সংঘাত শেষ করা এখনো সহজ হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। ইরানের কট্টরপন্থী শাসন ব্যবস্থা এখনো ক্ষমতায় টিকে আছে। শুধু তাই নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী হামলার সক্ষমতাও তারা ধরে রেখেছে। ফলে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা বাড়ার সাথে সাথে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম প্রায় 25% পর্যন্ত বেড়ে গেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধের চাপ ইরানকে আরও বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ধারণা, ইরানের হাতে এখনও প্রায় 440 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা ভবিষ্যতে তেহরানের প্রধান কৌশলগত অস্ত্র হয়ে উঠতে পারে। এই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে জটিল এক সমীকরণ তৈরি করেছে। সামনেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, আর নিজের দল থেকেই এখন তার ওপর চাপ বাড়ছে, যুদ্ধ নয় বরং অর্থনীতিতে মনোযোগ দেওয়ার জন্য। এদিকে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কিছু সামরিক লক্ষ্য অর্জিত হলেও ইরানকে দীর্ঘমেয়াদে আঞ্চলিক হুমকি থেকে সরানো এখনও সম্ভব হয়নি। যতদিন ইরান যুদ্ধের সময়সীমা প্রভাবিত করতে পারবে এবং তাদের পারমাণবিক সক্ষমতা বজায় থাকবে, ততদিন এই সংঘাতকে পূর্ণাঙ্গ কৌশলগত সাফল্য বলা কঠিন। অন্যদিকে যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপ। মার্কিন প্রশাসন এরই মধ্যে সেখানে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করেছে। এমনকি কিছু মার্কিন রাজনীতিবিদ ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে সেখানে স্থল অভিযানও চালানো হতে পারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কি দ্রুত শেষ হবে নাকি মধ্যপ্রাচ্য আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে এগোচ্ছে? দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।